হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রোমান্সে ভরপুর একটি কমেডিয়ান ড্রামা নট অ্যানাদার টিনের গল্প নিয়ে। মুভিটি শুরু করার আগে বলে রাখি, কানে হেডফোন লাগিয়ে নিন এবং বাচ্চারা এই ভিডিওটা স্কিপ করে দাও। তো মুভির শুরুতে আমরা জেনি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা নিজের রুমে বিছানায় শুয়ে টিভিতে রোমান্টিক মুভি দেখছিল। কিছুক্ষণ পর সে আর থাকতে না পেরে একটা ভাইব্রেটর বের করে আর সেটাকে ইউজ করতে শুরু করে। ঠিক তখনই রুমের মধ্যে হঠাৎ তার ফ্যামিলির লোকেরা ঢুকে পড়ে, যারা কিনা তাকে হ্যাপি বার্থডে উইশ করতে এসেছিল। এরপর জেনি তার ভাইব্রেটরটি লুকানোর চেষ্টা করে, কিন্তু তখন তার কুকুরটা এসে তার চাদরটা টানতে শুরু করে, যেটার ফলে ভাইব্রেটরটি ছিটকে গিয়ে তার বার্থডে কেকের উপরে পড়ে যায় এবং সবাই তাকে ওই অবস্থায় দেখে ফেলে। এর পরের দিন জেনিকে তার ভাই কলেজে ছাড়তে আসি। এখানে আমরা কলেজে সবথেকে স্মার্ট হ্যান্ডসাম বয় জ্যাককে দেখতে পাই, যার উপরে কলেজের সমস্ত মেয়েরা ফিদা ছিল। সবাই তার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করছিল এবং নিজেদের ড্রেস খুলে তার দিকে ছুড়ে মারছিল। এরপর জেনি যখন তার স্কুলের লকারের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তখনই সেখানে রিকি নামের একটা ছেলে আসে, যে তাকে বার্থডে গিফট দেয় এবং তাকে প্রপোজ করে, কিন্তু জেনি তাকে ইগনোর করে সেখানে থেকে চলে যায়। পরে সিনে আমরা জ্যাককে তার বন্ধুদের সঙ্গে দেখতে পাই। ঠিক তখনই সেখানে ক্যাথরিন নামের একটা মেয়ে আসে, যে জ্যাকের সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে। এরপর তখন আমরা তাদের কথাবার্তা শোনার পর জানতে পারি যে আসলে সে জ্যাকের বোন ছিল, যে কিনা তার ভাইয়ের সাথেই ফ্ল্যাট করছিল। এরপর সেখানে কলেজের সব থেকে ফেমাস এবং সুন্দরী মেয়ে আসে, যেখানে একজন চেয়ার লিডার ছিল এবং সে জ্যাকের গার্লফ্রেন্ডও ছিল। এরপর সে জ্যাককে তার সঙ্গে বাইরে দেখা করতে বলে এবং সেখানে সে তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ করায়। তখন জ্যাক বলে, তুমি এই চমুর জন্য আমার সঙ্গে ব্রেকআপ করছো? তখন সে বলে, ওকে একদম ওইসব বলবে না, আমি ওকে খুব ভালোবাসি, বুঝলে। পরের দৃশ্যে দেখানো হয় জ্যাক যখন তার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলছিল, তখন সে জানতে পারে কলেজে কিছুদিন পর পার্টি আছে। এই জন্য সে এখন সেই পার্টিতে যাওয়ার আগে একটা নতুন গার্লফ্রেন্ড বানানোর সিদ্ধান্ত নেয়। এরপর সে এবং তার বন্ধুরা কলেজে একটা ভালো মেয়ে চুজ করতে শুরু করে, যে কোন মেয়েটি তার সঙ্গে ভালো মানাবে। ঠিক তখনই সেখানে সামনে থেকে জেনি চলে আসে। জ্যাকে দেখার পর তার ফ্রেন্ডরা তাকেই সাজেস্ট করে, কিন্তু জ্যাক এতে মানা করে দেয়। এরপর আমাদেরকে কিছু ছেলেদের গ্রুপ দেখানো হয়, যারা কিনা লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করা দেখছিল। এরপর তারা ওই মেয়েদের ভালোভাবে দেখার জন্য ভেন্টিলেশনের উপরে চলে যায়, কিন্তু তখন তাদের ভারে ভেন্টিলেশনটি ভেঙে যায় এবং তারা ক্লাসরুমের মধ্যে পড়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জ্যাক জেনির কাছে গিয়ে তার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করতে থাকে, কিন্তু জেনি তাকে ইগনোর করে দেয়, কারণ জ্যাক এর আগে কখনো তার সঙ্গে কথা বলেনি। একদিন জ্যাক যখন কিছু ছেলেকে গ্রাউন্ডে ফুটবল খেলতে দেখে, তখন তার মনে পড়ে যায় যে কিভাবে একদিন ফুটবল খেলার সময় তার ফ্রেন্ডের মৃত্যু হয়েছিল, আর এই কারণেই জ্যাক ফুটবল খেলা ছেড়ে দিয়েছিল। জ্যাক যখন বাড়িতে যায়, তখন তার বাবা তার কাছে আসে এবং জ্যাককে বলে যে তোমার তো এখন ব্রেকআপ হয়ে গেছে, আমি জানি সেটা, এখন তোমার নতুন গার্লফ্রেন্ড লাগবে, তাই তো। এরপর তার সৎ মা সেখানে চলে আসে এবং তখন সে দরজা বন্ধ করে দিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর জেনিকে পটানোর জন্য জ্যাক যখন তার সিস্টারের কাছে হেল্প চাইতে যায়, তখন তার সিস্টার তার সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে এবং তার শরীর গরম করতে শুরু করে, যাতে জ্যাক সেখানে থেকে চলে যায়। পরের দেশে আমরা জেনিকে দেখি, যে কিনা পেন্টিং করছিল। তখন সেখানে জ্যাক আসে আর মাইকে গান গাইতে শুরু করে, বলা বাহুল্য চিৎকার করতে শুরু করে, যেটার ফলে জেনি রেগে গিয়ে পিস্তল বের করে তার মুখ বন্ধ করার জন্য। জেনির কাছে পিস্তল ছিল, তাই পুলিশ তাকে ধরতে আসে, কিন্তু জেনি তার আগেই পালিয়ে যায় এবং জ্যাকের কাছে এসে তাকে বলে যে আমার পিছু করা ছেড়ে দাও। তখন জ্যাক সেটা গ্রাহ্য না করে বলে, জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এরপর যখন সে ফিরে আসে, তখন তার গায়ে অদ্ভুত জায়গায় কেক লেগেছিল। এটা দেখার পর জেনি সেখানে থেকে পালিয়ে যায়। পরে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যার বাবা মা কোথাও ঘুরতে যাচ্ছিল এবং যাওয়ার আগে তাকে বলে যায় যে আমাদের অনুপস্থিতিতে বন্ধুদেরকে ডেকে পার্টি করে ঘরটাকে নোংরা করবে না একদম। অন্যদিকে জ্যাক পার্টিতে যাওয়ার জন্য তার সিস্টারকে সঙ্গে নিয়ে জেনির বাড়িতে যায় এবং জেনিকে পার্টিতে নিয়ে যেতে চায় এবং এরপর তার সিস্টার জেনিকে রেডি করাতে যায় এবং যখন জেনি রেডি হয়ে বাইরে আসে, তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর তারা দুজন পার্টিতে যায় এবং সেখানে মস্তি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জ্যাকের পুরনো গার্লফ্রেন্ড আসে আর জেনিকে নিয়ে মজা করতে শুরু করে, এমনকি তার গায়ে জলও ঢেলে দেয়, যাতে জেনি পার্টি থেকে চলে যায়। এরপর জ্যাক জেনির বাড়িতে যায় এবং তাকে মানিয়ে নেয়। এরপর আবার জ্যাকের ফুটবল ম্যাচ হয় আর জ্যাকের সেই সব কথা মনে পড়তে থাকে, যেটার ফলে জ্যাক ঠিকমতো খেলতে পারে না এবং তাদের টিম সেই ম্যাচটা হেরে যায়। এরপর জ্যাক উদাস হয়ে বসেছিল, তখন সেখানে জেনি আসে এবং তাকে বলে যে লাইফে হার জিত তো চলতেই থাকবে, এইসব নিয়ে চিন্তা না করে আমাদেরকে এগিয়ে চলা উচিত। এরপর তাদের কলেজে সেই অনুষ্ঠানের দিন চলে আসে, যেখানে জ্যাক জিতে যায়। তখন জেনির মনে হয় যে জ্যাকের আর তাকে লাগবে না, তাই সে সেখানে থেকে চলে যায়। এরপর জ্যাক নোটিস করে যে জেনি কোথাও নেই, তাই সেও তাকে খুঁজতে চলে যায়। তাকে খুঁজতে খুঁজতে সে জেনির বাড়িতে চলে আসে, যেখানে জেনির বাবা আর্মি অফিসার সেজে যুদ্ধ করছিল। সে তাকে জানায় যে জেনি এয়ারপোর্টে গিয়েছে। এরপর জ্যাকও আর সময় নষ্ট না করে দৌড়ে এয়ারপোর্টে চলে যায়, যেখানে সে জেনিকে খুঁজে বের করে এবং তার মনের কথা বলে আর তারপর তাকে প্রপোজ করে, যেটা শোনার পর জেনি খুব খুশি হয় আর তারা দুজন সবাই সামনে কিস করতে থাকে এবং এটার সাথে এই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এটা হলো একটা কমেডি মুভি, যেটা দেখার সময় আপনি নিজের হাসি থামাতেই পারবেন না। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।